একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসে, ওই ছেলেটা ওই মেয়েটাকে ছাড়া বাঁচবো না, ওই মেয়েটাকে বিয়ে করব, ওই মেয়েটার সাথেই সংসার করব। ওই মেয়েটাও ছেলেটাকে অনেক ভালোবাসে, কিন্তু সমস্যা হলো একটাই, দুটি পরিবার একজনও রাজি না। মেয়েটার ফ্যামিলি ওই ছেলেটার সাথে বিয়ে দিবে না, এদিকে ছেলেটার ফ্যামিলি ও মেয়েটাকে আনবো না। মাঝখানে ভালোবাসার মায়ার জালে দুটি মন আটকা পড়ে আছে। এরকম প্রায় আমাদের সমাজে হয়, কিন্তু ছেলেটা হার মানতে রাজি না। ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি কি চাও ফ্যামিলির কারণে ভালোবাসার মানুষ হারাতে? মেয়েটা বলল, দেখো আমি কোনটা করব বুঝতে পারতেছি না। একদিকে ভালোবাসার মানুষ, একদিকে আমার ফ্যামিলি, বাবা মা। তোমার হাত ধরলে ফ্যামিলি ছাড়তে হবে, ফ্যামিলির হাত ধরলে ভালোবাসা হারাতে হবে। আমি কি করব বুঝতে পারতেছি না। ছেলেটা বলল, শোনো, মেয়েদের জীবন দুই ভাগে ভাগ করা। মেয়েদের জন্ম হয় একটা ফ্যামিলিতে আর মৃত্যু হয় আরেকটা ফ্যামিলিতে। এখন তোমার অন্য ফ্যামিলিতে যাওয়ার পালা, হয় আমার কাছে না হয় অন্য এক ছেলের ফ্যামিলির কাছে। দেখো, বিয়ের পর হয়তো 1 মাস বাবার বাড়িতে থাকবা, বাকি 11 মাস কিন্তু জামাইয়ের সাথেই থাকা লাগবে। তাই বলে কি 10 বছরের কারণে 50 বছরের সুখ নষ্ট করো না। বাবা মা আর কয় বছরই বাঁচবো, কিন্তু তোমার তো বাকি অনেক বছর পড়ে আছে। তাই বলে কি বাবা মা আর 10-20 বছরই বাঁচতে পারে, তার কারণে তোমার সারা জীবনে সুখ নষ্ট করো না। তোমার সুখ তোমার নিজেই খুঁজে নিতে হবে। যেখানে তোমার সুখ থাকবে না সেখানে বাকিটা বছর কেমনে কাটাবা? আর বিয়ের পর জামাই সব থেকে আপন মানুষ হবে। বাবা মা আজ আছে, 10 বছর পর থাকবো না। তারপরে ভাই বোন তারাও নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবো। সবশেষে শ্বশুর বাড়িটাই তোমার আপন হবে, জামাই তোমার কাছের মানুষ হবে। তাই তো বললাম, কয়েক বছরের জন্য সারা জীবনের সুখ নষ্ট করো না। ছেলেটা এরকম অনেক বোঝানোর পর মেয়েটা রাজি হলো। ভালো একটা দিন দেখে তারা দুজনে মিলে কোর্টে গেল। কোর্টে গিয়ে তারা বিয়ে করে বাসায় ফিরে আসলো। ছেলেটা বাসায় আসার পর ছেলেটার ফ্যামিলি একটু ছেলেটার উপরে রাগারাগি করলো। ছেলেটা তাদের বাবা মাকে সুন্দর করে বুঝালো। তারপরে আর কি, কিছুদিন পর এমনিতেই তারা মেনে নিতে বাধ্য হলো, কারণ ছেলে মানুষ তো, ইনকাম তো ছেলেই করব, সমস্যা কই? এটাকেই বলে ছেলেদের ভালোবাসা। মন থেকে সত্যি ভালোবাসলে সবকিছু জয় করা যায়। তো সবাই ভালো থাকো, আজকের গল্প এখানেই সমাপ্ত। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো, যাতে নতুন কোনো গল্প ছাড়ার সাথে সাথে তুমি পেয়ে যাও।